ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছে। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব আমাদের প্রি ওয়েডিং শুটের জন্য। তো সামনে যারা আছে তাদেরকে আমরা আমাদের দায়িত্ব দিয়েছি পুরো শুটটা কমপ্লিট করার জন্য, কারণ ওরা বিয়ে রিসেপশন সমস্ত কিছু একসঙ্গে করবে, কারণ ওরা হচ্ছে আমার বরের বন্ধু। তা ওদেরকেই দেওয়া হয়েছে এবং ওদের গাড়ি করেই চলে এসেছে আজকের ফ্রি কিছু লোকেশনে শুট করার জন্য। তো সবার প্রথমে আমাদের হাওড়া ব্রিজের কথা মনে হয়েছিল এবং ফুল মার্কেটের কথা মনে হয়েছিল। তা আসতে একটু লেট হয়ে গেছে, অনেক ভোর ভোর আসলে কিন্তু খুব শান্তি মতো শুট হয়, কারণ আমাদের যখন বেরিয়েছি তখন আমাদের গাড়ি লিক হয়ে গেছিল টায়ার। তো সেটা ঠিক করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তাই এখন ব্যস্ততম সমস্ত কিছুই শহর হয়ে গেছে এবং ফুল মার্কেটে এই সময় ভীষণই ব্যস্ত থাকে। তা এর মধ্যেও আমাদের কিন্তু করে নিতে হবে আমাদের শুটটা। তো আমরা এখানে এসে শুটের জন্য একটা ফুল নিয়ে নিচ্ছি। আর এই প্রথমবার আমি কিন্তু ফুল মার্কেটে এলাম, এসে এত ধরনের ফুল আর এত ধরনের কালারফুল আহ গোলাপ, তারপর হচ্ছে নানান রকম ফুল দেখে আমি তো প্রায় আপ্লুত। এর আগে কখনো বোধহয় এত ফুল আমি একসঙ্গে দেখিনি। আর তাছাড়া এখানে বিয়ের মালা, তারপরে এরকম বুকে, বিয়ের যা ফুলসজ্জা রাতে যে সাজানোর জন্য যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। আর তাছাড়া যারা পাইকারি বাজার করে তাদের জন্য তো ফুল মার্কেট বেস্ট। এত রং বেরঙের ফুল এবং এত রং বেরঙের গোলাপ বোধহয় আমি এখানে এসেই প্রথমবার দেখছি। আর এত যে নানান রকমের ফুল, তারপর হচ্ছে রজনীগন্ধা। আমাদের বাড়িতে যদি কোনো সাজার ফ্লাওয়ার ভাস থাকতো আমি তাহলে এখান থেকে কিছু রজনীগন্ধার ফুল নিয়ে যেতাম। নেই, তাই পরে কখনো যদি নিজের বাড়ি হয় তো এখান থেকে এত সুন্দর সুন্দর ফুলের যে এই ধর ডালিম ফুল দেখো, এত নিয়ে যাব এবং বাড়িটাকে পুরো ফুল দিয়ে সাজিয়ে রাখবো। আর চলো আমরা তার যেহেতু অনেকটা লেট করে এসছে, আমাদের শ্যুটটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। আর এখানে সমস্ত কিন্তু ফুল এরকম লুজও পাওয়া যায়। চলে এসেছি মল্লিক ঘাটে, এখানে আমাদের প্রথম শ্যুটটা হবে। আর এখানে এসে দেখছি শুধুমাত্র আমরা একাই শ্যুট করতে আসিনি, প্রচুর মানুষের ভিড়, তারা নিজেদের শ্যুটটা করছে। আর আমি এসে তো দেখে সবাইকে দেখে অবাক যে এত শুটিং চলছে। তোমরা দেখো আশেপাশে সবাই কিরকম নিজেদের প্রি ওয়েডিং শ্যুট এবং নানান রকম শ্যুট করছে, তাদের জন্য সবাই খুব ব্যস্ত। আর এখানে সবাই অনেকে এসে মেকআপও করছে, নানান রকম চেঞ্জিংও করছে। আমি যেহেতু বাড়ি থেকে রেডি হয়ে এসেছি তাই আমার কোনো চেঞ্জিং এর ম্যাটার নেই, কিন্তু বুলটান গেছে চেঞ্জ করতে, কারণ ও পরে এসেছে আজকে লাল কালারের পাঞ্জাবি আর আমি সবুজ কালারের শাড়ি। তাই ও যতক্ষণ চেঞ্জ করছে আমি কিছু শ্যুট চলছে সেটা করে নিচ্ছি। আর ও চেঞ্জ করলে আমাদের একটা ডুয়েট শ্যুট হবে। আর এখানে কিছু তোমাদের জন্য ফটো দিয়ে রাখলাম। আর পুরো প্রি ওয়েডিং শ্যুটটা দেখার জন্য ওপরে লিংক দিয়ে রাখলাম, চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর এখানে আমরা এখন শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের যাব দ্বিতীয় লোকেশনে। আর খুব একটা বেশি আমরা জমকালো আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা করব না, কারণ আমরা খুব সিম্পল ভাবে রাখার চেষ্টা করছি। দ্বিতীয় লোকেশনে যাই এখান থেকে বেরিয়ে, কারণ প্রচুর ভিড়, প্রচুর মানুষ ব্যস্ত তাদের নিজেদের কাজের জন্য। আমার মনে হচ্ছে তাদেরকে আমরা ডিস্টার্ব করছি, তাই খুব একটা বেশি ডিস্টার্ব না করে দ্বিতীয় লোকেশনে চলে যাব। তো চলো দেখা যাক। আর এত বড় ফুল মার্কেটটা তোমাদের উপর থেকে আমরা দেখাচ্ছি কিছুক্ষণ বাদে। আর এই গোলাপগুলো দেখে তো আমি একেবারে মানে আপ্লুত হয়ে গেছি, এত সুন্দর সুন্দর কালারের গোলাপ, নানান রকম কালারের গোলাপ, কাজ যদি নিয়ে যেতে পারতাম। আর ওপর থেকে দেখো ফুল মার্কেটটা তোমাদের দেখাচ্ছি, কত মানুষ আর নানান ধরনের ব্যস্ততম রাস্তা এটা। আর মার্কেট সত্যিই ব্যস্ত। তো চলো যাওয়া যাক দ্বিতীয় লোকেশনে। গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছি, কারণ অনেক ভোরে উঠেছিলাম। আমাদের দ্বিতীয় লোকেশনটা হচ্ছে বর্তির বিল। বর্তির বিল তোমরা অনেকেই চেনো, আর যারা জানো না তাদের বলে রাখছি, এটা সাজিরহাট এরিয়াতে পড়ে, মানে মধ্যমগ্রাম আর ব্যারাকপুরের ঠিক মিডিল জায়গাটা। এটা এখানে আসার জন্য বেস্ট লোক মানে টাইম হচ্ছে এই পুজোর পর পর। তাহলে এই বিলগুলো এখন যেখানে চাষ হচ্ছে এখানে পুরো জল দিয়ে ভরা থাকে। আর আমরা এখান থেকে এখন গাড়ি টাড়ি পার্ক রেখে রেডি টেডি হয়ে যাব
শ্যুটের জন্য। আর অলরেডি আমরা এখানে বুকিং করে রেখেছিলাম আমাদের নৌকাটা, তোমাদের দাদার নাম্বার দিয়ে রাখবো, তোমরা চাইলে বুক করতে পারো। এখানে কিন্তু তোমরা শুটিং এর জন্য এখানে একটু চার্জেবল, ফ্রি নয়। এখানে এখানে তোমাদের ওই 1000 টাকা মতো পড়বে, ঘন্টা 3-4 মতো যদি তোমাদের শুট হয় 1000 টাকা মতো পড়বে। আর তাছাড়া এখানে যদি তোমরা এমনি ঘুরতে আসো তাহলে পার হেড 50 থেকে 100 টাকা মতো নেয় এই নৌকার চার্জ। আর আমরা এখানে শ্যুটটা করে নিচ্ছি, এখানকারও কিছু ফটো তোমাদের দিয়ে রাখলাম, তোমরা চাইলে গিয়ে পুরো ভিডিওটা দেখে আসতে পারো। ওপরে লিংক দেওয়া রয়েছে, নাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এখানে আমাদের পুরো শ্যুটটা হয়ে গেছে আর আমরা এখানে চা খাচ্ছি, চা বিস্কুট খেতে খেতে একটু গল্প হচ্ছে। আর তোমরা আশেপাশের একটুখানি সবুজ প্রান্ত দেখে নাও যেখানে চাষ হচ্ছে, আর আকাশটা মানে খুব সুন্দর। তো আমরা অনেকটা লেট হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে, কারণ শীতকালে যেহেতু শ্যুটটা হয়েছে তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই খুব